নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বরবটি দিয়ে নোনা ইলিশ। গরম ভাতের সাথে নোনা ইলিশের এই তরকারিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হলে গ্যাসের আঁচটা লোতে করে দিতে হবে। আগে থেকে আমি কয়েক টুকরো নোনা ইলিশকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো এবারে ভেজে নিচ্ছি। নোনা ইলিশের মধ্যে যেহেতু বেশ খানিকটা লবণ দেওয়া থাকে, তাই ভাজার সময় আর লবণ কিংবা হলুদ কোনোটাই ব্যবহার করছি না। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। কড়ার ওই তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি একটা ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা আলু। আলুগুলোকেও কয়েক মিনিট তেলের মধ্যে ভেজে নেব। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দেবো হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলু ভাজা হয়ে গেছে, এবারে লম্বা লম্বা করে কেটে রাখা বরবটি দিয়ে দিলাম। আলুর সাথে এবারে বরবটির টুকরোগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বরবটি আর আলু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টমেটো গলে গেছে, এবারে এর মধ্যে ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দেব। আর খুব সামান্য 1/4 কাপ জল দিচ্ছি। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে আরও 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। আরও 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে নিয়ে সব কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর নোনা ইলিশের ফ্লেভারও ঢুকে গেছে। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে আরও 1-2 মিনিট এটাকে জাল করে নেব। খুন্তির সাহায্যে কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি, এর ফলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। তো বন্ধুরা, আজকে আলু বরবটি দিয়ে নোনা ইলিশের এই তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।